সব ফুলের মতো জীবনকে অগ্নিবাজি শেষ করে দিলাম। না, আমি মা নই, না আমি জননী নই। যদি আমি মা হতে পারতাম, জননী যদি হতে পারতাম, তাহলে এমনভাবে দুটো সন্তানের চিঠির এই অগ্নিবাজি আমি শেষ করতে পারতাম না। মা নই, আমি জননী নই। উষা, তুমি ঠিকই বলেছো উষা। আজ আমি সত্যি হয়ে গেছি পূজার জন্য রাক্ষসী, সত্যি হয়ে গেছে আমি পিশাচিনী। কিন্তু না, ওখানে দাঁড়িয়ে যদি আমি চোখে রশ্মি ঝরাই, তাহলে চন্দ্রধর চৌধুরী হতে শুধুমাত্র অর্থ হাসি আসবে। তাই নয় না, রশ্মি মুছা দিয়ে শুধু বলবো, একটি নয়, পূজার বিনিময় হাজার জীবনকে আমি প্রাণ বিসর্জন দিতে একটু পিছুপা হব না। রুদ্ধ হবে না আমার একটু শ্বাস, কণ্ঠিত হবে না আমার জিহ্বা। চন্দ্রধর, শুধুমাত্র তোমারই জন্য আজ আমি দুটো নিষ্পাপ জীবনকে শেষ করে দিলাম। তবে তুমি শুনে রাখো, তোমাকেও রেহাই দেবো না। তিল তিল করে তোমার জীবনটাকে আমি নরকে পরিণত করে দেবো। এক এক করে তোমার সব আমি গাছ করবো, পথে ধুলার সাথে মিশে আমি ধুলির সাথ করবো। এমন মায়াজাল আমি করিব বিস্তার, সেই জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে তোমার জীবনটাকে যে আমি তিল তিল করে বিষময় করে দেবো। তবে তো পৃথিবী নরনারী ধরনীর মুখে সবাই কেঁপে উঠে সুরে বলবে, মনসা নই আমি, জননী নই আমি, আমি যে বিদ্রোহিণী নাগিনী। উষা অনিরুদ্ধ আমারই কত মতো অগ্নিকুণ্ডে করেছে প্রাণ বিসর্জন। তাই আমি দেখতে চাই তারা অগ্নিকুণ্ডে ঝাঁপ দেওয়ার সাথে সাথে কিবা বস্তুতে হয়েছে পরিণত। তাই তো অগ্নিবাজি ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে হয়েছে সুন্দর একটি ফল আর হয়েছে সুন্দর একটি ফুল। কিন্তু ফল আর ফুল নিয়ে আমি কি করবো? ফল আর ফুল নিয়ে যে সমস্যায় পড়ে গেলাম। না না, দেরি না করে এই ফল আর ফুল নিয়ে যাব আমি আমার এত বোনের কাছে। না তো রে, ও বোন না তো। বলো দিদি, ওরে তুমি আমার ডেকেছো? পেরেছি বোন, পেরেছি। কি পেরেছো? ওরে তোর কথা মতো উষাকে লাভিয়ে এনেছি স্বর্গতে মর্তধাম মাঝে। বেশ করেছো দিদি। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা বলো? অগ্নি মাঝে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে হয়েছে সুন্দর একটি ফল আর হলো একটি ফুল। এই দুটো হলো আমার সমস্যার মূল, তাড়াতাড়ি সমাধান করে দিই। বাবা দিদি, ফলটা নিয়ে চলে যাবে সনকার ভবনে। আরে ফুল? সনকাকে বলবে না বেষ্টন করে খেতে। তার গর্ভে একটি পুত্র সন্তান আসবে। সে যখন ওই ধরার ধামে জন্মগ্রহণ করবে না, তার নাম রাখতে বলো লক্ষিন্দর বলিয়া গো দিদি। ওনা তার এই ফুলখানা নিয়ে কি করবো? ফুলটা নিয়ে চলে যাবে অমলার ভবনে। অমলাকে বলবে বেষ্টন করে খেতে। তার গর্ভে কন্যা সন্তান হবে। সে যখন এই ধরার ধামে জন্মগ্রহণ করবে না, তার নাম রাখতে বলো বেহুলা সুন্দরী বলিয়া। তাহলে আমি চললাম বোন। দাও দিদি, চললাম বোন। ও বোন পিছু রাখলি কেন, কি হয়েছে? তোমার এই বেশে গেলে তো সবাই চিনে নেবে। ওনা তো তাই তো আমি যাবো কোন বেশে? আরে তুমি গণৎকার ঠাকুরের রূপ ধারণ করে যাও গো। কিন্তু সে সাজ আমায় কে সাজিয়ে দেবে? কেন, এর জন্য চিন্তা কি, আমি সাজিয়ে দেবো। তাহলে চল বোন, দেরি না করে গণৎকার সাজ সাজিয়ে দিবি, আর আমি কত্তা ঢুকতে ঢুকতে যাবো সনকা আর এই রানী অমলার ভবনে। এই সকিনে আছো, এই দেখতো আমার কেমন মানিয়েছে, আমার খুব সুন্দর মানিয়েছে। এই সকিনে এত শুনতে পাচ্ছি না, তাহলে আমি যাচ্ছি রে। গৌর প্রেমানন্দ একবার হরি হরি বলো। আরে জয় যদু নন্দন, আরে সে মধুসূদন, আরে পরের করথাল, আরে বাহাবাজি জয় যদু নন্দন সে মধুসূদন, পরের করথাল বাহাবাজি।
সকাল বেলা উঠি গঙ্গা ঢিলু মেখে সকাল বেলা উঠি গঙ্গা ঢিলু মেখে কেমন করে বলি আর কহরো তালে নিয়ে বাহার ওহো এ আজ মাটি কাটার ওই কোদাল বন্ধক দি মাটি কাটার ওই কোদাল বন্ধক দিয়ে আরে কহরো তালে নিয়ে বাহার ওহো এ আজ মাছ মাংস খাই না কাংড়া খুঁচে ছুই না মাছ মাংস খাই না কাংড়া খুঁচে ছুই না কেমন করে বলি কালে থেকে লাল আসছে আর মুরগির ঠ্যাং খেতে ভালোবাসি সকালবেলা কোন আটকুড়ির বেটির মুখ দেখে এসেছি একটি খরিদ্দার মিলল না দেখি যাই ওই রাজবাড়ি দিকে গেলে খরিদ্দার মেলে কি আরে আমি গহনৎকার আরে অতি চমৎকার আরে আমার মতো গণ আরে কে ভাই আছে আর অতি চমৎকার আমার মতো গণ কে ভাই আছে আর আমি গহনৎকার নামতে বিশোহরি মনে বলতে পারি কার কপালে কি লিখেছে বিধাতা বলো না অতি চমৎকার আমার মতো গণ কে ভাই আছে আর আমি গণৎকার কোনো খরিদার মিলল না দেখি যাই হাঁটতে হাঁটতে কত দূরে গেলে খরিদার মেলে কি হয়েছে আর তোমার বুক মাঝে রাগিব আরে ছেড়ে দেব না ভালো কথা আরে ছেড়ে দিলে সোনার দাসী আরে আর তো পাবো না আরে ছেড়ে দিলে সোনার দাসী আরে আর তো পাবো না তাই বুঝি রাগো না 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 আরে ছেড়ে দেব না তোমার হেড মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমার বুক মাঝে রাখিব ছেড়ে দেব না আর ছেড়ে দিলে সোনার দাসী আর তো পাবো না ছেড়ে দিলে সোনার দাসী আর তো পাবো না না ছেড়ে দেব না তোমার হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না তোমার বুক মাঝে রাখিব ছেড়ে দেব না তোমার হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না তোমার হৃদয় মাঝে এই দাঁড়াও তোমাকে ছাড়তে হবে না একটু আগে কি বলে হাঁকাহাঁকি করছিলে গো আমি হাত দেখতে ভালো পারি গো তাই তাহলে আমাদের বাড়িতে চলো না আর তোমাদের বাড়ি কত দূরে গো কেন ওই যে লালি আলু জ্বলছে দেখতে পাচ্ছ ওটাই হলো রাজবাড়ি ওইটাই হলো রাজবাড়ি আর তোমার মহারাজের নামটা কি গো আমাদের রাজের নাম হ্যাঁ। চাঁদ সওদাগর ওরে বাপ রে বাপ কি হয়েছে আমি যেতে পারবো না গো কেন তোমাদের মহারাজের হাতে যে হেনতাল কাষ্ট আছে আছে লোকের অন্যায় বিচার না দেখে পিটি চালে দমাদম শোনো আমাদের মহারাজ 12 বছরের জন্য বাণিজ্য করতে গেছে বাণিজ্য করতে গেছি তাহলে আমি তোমার সঙ্গে যাব আরে চলো চলো ওরে দাসী যাবো তোমার সঙ্গে আমি চলো না এসো। জানি না কোন সকালে গেছে দাসী এখনো কেন ফিরে আসছে না এই তো আমি এখানে
জানো মা, হ্যাঁ বলো। কদিন ধরে দেখছি তোমার মনটা ভীষণ খারাপ। খুব খারাপ লাগছে তাই জানো মা? পথে একটা গণক ঠাকুর যাচ্ছিল, হ্যাঁ। তাকে ডেকে ওই বারান্দায় দাঁড় করে রেখেছি মা। দাসী তুমি এখনই ডাকো। বলে গণক ঠাকুর ভিতরে এসো। গৌর প্রেমানন্দ একবার হরি হরি বলো, হরি হরি বলো। আরে সুস্বাগতম, আই, আরে সুস্বাগতম এ ছচে নন্দন। আরে সুস্বাগতম, সুস্বাগতম এ ছচে নন্দন। আরে সুস্বাগতম, 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 সুস্বাগতম এ ছচি নন্দন। আরে সুস্বাগতম, সুস্বাগতম এ ছচি নন্দন। সুস্বাগতম, সুস্বাগতম এ ছচি নন্দন। বলে গণক ঠাকুর, এই হলো রাজবাড়ি আর ওই হলো রানী। রানীমা, হ্যাঁ, বাবা আমার প্রণাম গ্রহণ করো বাবা। বেশ মা, এই আশীর্বাদ করলাম তোমার মনোবাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক। বসো বাবা বসো। ভালো করে বসো। ও মা, কি হয়েছে? আমার বসতে গেলে মা আমার টান ফাটি বড় আছে গো মা। হ্যাঁ কি হয়েছে? জীবনে শুনিনি কারোর পা বড় থাকে। হ্যাঁ যাইবে বুঝবো। হ্যাঁ, ও মা তুমি যাও। যাই মা। হ্যাঁ মা, আসে ভালো করে দেখবে। ও মা, সকালবেলা আমার মঙ্গলের চিহ্ন। কেন? ও মা, মেয়ে ছেলে ডান হস্ত দিতে আছে মা, বাম হস্ত দাও মা। একটু বলে দিতে জানা পারছি ছিল না। না। দেখি মা দেখি। ও মা, তুমি হাতে সামান দাও না, হাতের রেখা দেখা যাচ্ছে না। শোনো, না হবে না, দেখি আই হাতে থুতু দিচ্ছ কেন? কি আছে। আমার হাতে আমার জিবি তুমি সার অত পাইছি। নোংরা কেন? আমি নোংরা। নোংরা। ও মা এবার যাও। এসে এসে মা, এসে আমার জিবি সার আছে গো মা। আহা, কানারে কুসুরি, তারপরে মরার মন্ড দিয়ে বা, তারপরে কি কি? সত্য ছাড়া যদি মিথ্যা বলি, হ্যাঁ, রানীবার ঘুর ঘুরে টিপটিপে মত টাকা। ও গণক, মা তুমি গুন্ডা পুছে রেখে দিয়েছো? কেন? হ্যাঁ মুস্তান, শোনো, আমাদের রানীমা ও সময় টিমটিমের মাথা খেতে যাবে কেন? ঠিক বলেছো। ও মা, কি হয়েছে? দেখিলাম সবই মঙ্গল, একটি অমঙ্গল মা। কি? কি অমঙ্গল? ও মা, মঙ্গল মানে তোমাদের মহারাজ বাণিজ্যে গেছি, হুম, শুভ হবে। আর অমঙ্গল মানে কেমন করে বলি, কি হয়েছে কি? ও মা বলতে হবে। তা বলতে হবে না? ও মা, হবে ছেলে রবে না, হ্যাঁ, দাসী আর 12 বছর বেশি বাঁচবে না। বলি ও গণক ঠাকুর, আমাদের মহারাজ তো 12 বছরের জন্য বাণিজ্য করতে গেছে, তা কেমন ভাবে হবে গো? আমার বারে হবে। না, আমার বারে নয়, ঠাকুরের বারে। আগে বলবে তো। শোনো মা, হ্যাঁ বল। আমি একটি ফল দেবো মা, তুমি ঋতু পঞ্চম দিনে পেটে খেও মা। বেশ। তোমার গর্ভে এক সন্তান আসবে মা, তার নাম কি রাখবে জানো মা? কি রাখবো? তার নাম রাখবে দুর্লভ লক্ষিন্দর। ভালো, তাহলে আমি এখন আসি মা। এসো। দাও দাসী পাওনা গন্ডা দিয়ে দাও। হ্যাঁ, নিয়ে যাও। আমি এখন নিয়ে যাব মা। কেন? তোমার লকাই যখন ঘুটঘুট ঘুটঘুট করে হাঁটবি, আচ্ছা। আমি তখন কি করবো জানো কি মা? করবে? আমি তখন করবো। ঠিক আছে, এসো, তোমার দেবো ভালো করে। ও মা, গণক ঠাকুর কি বলে গেছে? তবে আমি বলছি তুমি শোনো মা। ও দৈবক বলেছে আজ গহনাই কি? ও দাসী তাই এলা বলো মা। আজ সোনাতে হ্যাঁ মা, আজ আমার গর্বে জন্ম নেবে মা। ও মা দুবলাবে লক্ষিন্দরে দহিবা বলেছে গহনাই আজ তাই এলা সোনাতে আমার গর্বে জন্ম নেবে মা। দুবলাবে লক্ষিন্দরে দহিবা বলে
বলিবে দাসী পাড়ার লোকে দাসী মহারাজে নাই ঘড়ি দৈব আরে এক মাসে হে টানা টানি দুই মাসে জানা জানা হবে তো কি বলিবে পাড়ার লোকে দাসী মহারাজে নাই ঘরে দৈব বলেছে গনাই কাইয়ে রা গনাতে দৈব বলেছে গনায় কি বলে গেছে? দাসী আমি সরোবরে স্নান করে আসি তুমি ভালো করে ফলটা বেটে রেখো আমি তবে এখন আসি আসছি মা তাই তো রানীমা চলে গেছে। এই মুহূর্তে রানীমার কথা মতো এই ফলটা মিশ্রণ করে রাখি। মা আমার ফল মিশ্রণ করা হয়ে ও মা গেছে। তোমার ফল বাটা হয়ে গেছে হ্যাঁ, মা। তবে আমি খেতে বসি মা বসো মা। ও মা কোন ঠাকুরের নাম করে খাবে জানো? আরে মা কোন ঠাকুরের নাম করে খেলে ভালো হয় বল ঠাকুরের নাম করে খাবে। ঠিক বলেছো মা আমি গোপাল ঠাকুরের নাম তুমি করে একটু বড় খাবো করে হ্যাঁ করো। বড় করে হা করতে হবে বেশ দাও ও মা তাহলে দিচ্ছি। আজ কি খাওয়ালি আরে ওরে দাসী আমার খাইয়ে দাসী মাতা কেন ঘরে রে ওই না গাটা হালো মনে করে রে ফলকে ফল বেরিয়ে গেছে মা। আরে এক মাসও দুই মাসও তিন মাসে পহরে গো আমার কথা আমার কাছে কি যায় আর? আমার কাছে বলো। আরে তিন মাসও চার মাসও দেখো ও পঞ্চম মাসে পরে গো আর পঞ্চম মাসে পরে সনহকা পঞ্চ হই অমৃত খেলো গো দাসী চলতে পারছি না আমার কাছে বললো মা। আরে পাঁচ মাসও ছয় মাসও সাত মাসে পরে গো 7 মাসে পড়ে গেছে। ঠিক আছে আমার কাছে বললো মা। কি হয়েছে দাদা? আরে সাত মাসে পড়ে তা কখন বলে দাসির কাছে ওই সাথে আমি খাবো রে ওই বুড়ি বয়সে দাসী। ঠিক আছে বললো। দাসী আমার কি মনে হচ্ছে জানো মা আমার স্বাদ খেতে ইচ্ছা ও মা যা বলেছো বলেছো আর মোটে বলো না। কেন মা এই বুড়ি বয়সে যদি স্বাদ খাও হুম এই মায়েরা দেখলে কি বলবে কি? কি বলবে প্রথম মায়েদের যাদের সন্তান হয় তারা স্বাদ খায় তাই। আর অষ্টম গর্ভে সন্তান হলে সেই মায়েরা স্বাদ খায় বেশ তোমার জিনিস তুমি খাবে তাতে আমার কি যায় আসে? ঠিক আছে দাসী তবে আমি বলছি তুমি শোনো বললে মা। ওই আমার দাসী রে বলি মা তোর কাছে রে মা। কতই স্বাদ খেতে ইচ্ছা হয় আমার এই অন্তরে আমাদেরকে ভদ্র করো না। বেশ মা বেশ। এই পুকুরে আছে তেলো কাঙ্গা তাতে দিও বলো আমরা ওই স্বাদ খেতে ইচ্ছা হয় আমার ওই অন্তরে সাদা মাঝে গুল গুলে তাতে দিও তেঁতুল গুল ওই স্বাদ খেতে ইচ্ছা হয় আমার ওই অন্তরে খোলা মাঝে রাজ ভলা তাতে দিও কাজ করা ওই স্বাদ খেতে ইচ্ছা হয় আমার ওই অন্তরে কোনা মাঝে দিও দাসী ফুলের বড়ি দিও ওই স্বাদ খেতে ইচ্ছা হয় আমার এই অন্তরে নাচবে নে গুল গুলে আনবে দাসী টেনে ওই স্বাদ খেতে ইচ্ছা হয় আমার ওই অন্তরে ইয়াকুর বাকুর ঘুটের ছাই ছাই না কেলে ওঠে ওই স্বাদ খেতে ইচ্ছা হয় আমার ওই বস্তা অন্তরে বস্তা দেবো মা। আমার লুচি আনবে ঠিক আছে। আমার কাছে বলে যাও মা।
বাকুর বাকুর ঘুটের ছাই ছাই না গেলেই ওঠে হয় ওই স্বাদ খেতে ইচ্ছা হয় আমার ওই অন্তরে ঠিক আছে এই পাকাই আছে পোড়া মাটি আনবি ওই লুকিয়ে মাটি? ওই স্বাদে খেতে ইচ্ছা হয় আমার ওই অন্তরে মাটি খাবে খাবো বাটি বাটি আরে আমি খাবো না হয় এই কেন? ভয়ে বলি দাসি তোর কাছেই আনবি যতন করে মা তোর কাছে রে কতই শাক খেতে ইচ্ছা হয় আমার এই অন্তরে ওই আমায় দাসি রে ওমা ওমা আর বাকি আছে না হয়েছে ওমা ঠিক মনে করে দিয়েছে আরে আমার বাজার করে ফেরার পথে না হ্যাঁ। আমার বাপের বাড়ি পাঠিয়ে দিও কি? ওই যে পুরাতন তেঁতুল তেঁতুল নিয়ে খাবো মা হ্যাঁ ওই খাবো আমি আহা খাবো ঠিক আছে এসো তবে আমি এখন আসছি মা হ্যাঁ মা আমি এখন আসছি এসো মা তাই তো মা তো চলে গেল দাড়ি কোথায় আছে আমি জানি না দাড়িকে ডেকে দেখি দাড়ি কোথায় বলে এই দাড়ি হে দাসি কি হয়েছে? বলে এই কোথায় রে আরে আমি একটু বারান্দা বসে একটু রোদ পোয়াচ্ছি। আহা হা 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 বলে বল। তাড়াতাড়ি আয় যাবো? হ্যাঁ ঠিক আছে যাচ্ছি। আয় ওরে বারান্দা আহা হা আয় আমি আরামকে দাঁড়াই বসে দুপানা চাইবি গরম চা চমক দি আহা খবরের কাগজ নিয়ে বসে পাতা উল্টাই দে কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি দরওয়ানে দাঁড়াই এসে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে 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 তোমার দেখা নাই চতুর্দিক আলো ছায় আমার কাজের লোকে ডুম মেরেছে ধুলো বালি নয় কালের ক্লেশ আমার বলে বলিতে চড়াই শুধু যাত্রা শোনাই রে কলিগের ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি দরওয়ানে দাঁড়াই এসে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে 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 তোমার দেখা নাই এদিকে আয়। কি হয়েছে বল সারাদিন কোথায় থাকিস কি করবো বল ওই ছাগল চড়তে গিয়েছিলাম যত সব কচু গাছ খেয়ে হ্যাঁ। ছাগল সব খাঁড়ি করেছে ঠিক করেছিস আমি বলি শোন বল। বাজার করতে যেতে হবে বাজার করতে হ্যাঁ আরে আগামী পরশুদিন আমি বাজার করে নিয়ে আসলাম আবার কি কি বাজার করব এর কি করে বোঝাই রে এই দেখ বল এ বাজার সে বাজার না তাহলে কোন বাজার বলবো হ্যাঁ বল কি করে বলি রে এই দেখ হ্যাঁ বল বল এটা হলো হ্যাঁ। আমাদের রানিমা সাত খাবে খাবে। কি হয়েছে ও ভগবান এই রানীমা পুরো বয়সে সাত খাবে এই দেখ হ্যাঁ আদবে বাড়ি থাকা ভালো জাহাজের খবর না নেওয়াই ভালো ভগবান আমি জানি যে কচি গাছে ফল দাঁড়িয়ে তো বুড়ো গাছে ফল ধরছে সময় বড্ড খারাপ যাচ্ছে তাই আমি কি বলি শোন কি? ওরে যখনই সময় থমকে দাঁড়ায় তাই আজ নিরাশারে পাখি দু হাত বাড়ায় তাই বুঝি আরে খোঁজে নিয়ে মনের জন্য কোন কি আর করে তখন এই, ওরে স্বপ্ন 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 দেয় কি মন তাই নাকি স্বপ্ন 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 দেয় কি মন যখনই সময় থমকে দাঁড়ায় নিরাশারে পাখি দু হাত বাড়ায় যখনই সময় থমকে দাঁড়ায় নিরাশারে পাখি দু হাত বাড়ায় খোঁজে নিয়ে মনের জন্য কোন কি আর করে স্বপ্ন 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 দেয় কি মন স্বপ্ন 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 দেয় কি মন যখনই সময় যখনই আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে থাকি যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে পাখি সোনার শিকলে বাধা পড়ে যায় আমি শূন্য থাকি যখনই ঘরে ফেরে না সে পাখি যখনই ঘরে ফেরে না সে পাখি নিরাশার পাখি শুধু টাকাটাকে খোঁজে নিয়ে মন নিরে চলে কি আর করে তখন স্বপ্ন 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 দেয় কেমন স্বপ্ন 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 দেয় কেমন যখন সময় বাজার করতে যাই গো দাঁড়ি নারকেল
নারকেল বেড়ের বাজারেতে। হায় ধীরে ধীরে চলে গাড়ি নারকেল বেড়ের বাজারেতে। আরে বাজারেতে গিয়ে গাড়ি কত কিনা কিনে আসিছে। আলু কিনে কলা কিনে আরো কিনে ঝিঙে পটল, শাড়ি কিনে শাখা কিনে আরো কিনে সিঁদুর। দেখো গো বাজার করতে যাই গো দাদি নারকেল বেড়ের বাজারেতে। কি বাবা, বাজার তো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক আমার বাজার করে চলে যেতে হবে। ওই তো ওই যে দোকানদার দেখা যাচ্ছে। এই যে দাদা শুনছেন? কি হয়েছে? আমি বলছিলাম কি তোমার দোকানে রং, আলতা, হামারি, লিপস্টিক, মালা, ঘুমসি এগুলো আছে? সব কিছু আছে। তাই নাকি? হ্যাঁ। তাহলে ওগুলো গুছিয়ে রাখো, ঠিক যাওয়ার আছে। পথে আমি নিয়ে যাবো, কেমন? আচ্ছা ঠিক আছে। তাহলে এবার কোথায় যাব? হ্যাঁ এবার রশির দোকানে যাব। এই যে দাদা, কি হলো? ও দাদা আমি বলছিলাম কি তোমার দোকানে রশি পাওয়া যায়? হ্যাঁ, রশি রশি রশি? হ্যাঁ বুঝতে পারলে না? না না না। ও দা রশি মানে শাড়ি, ওই যেমন ধরে না কেন গাজি রশি, উট রশি, বেনারসি, কুকুর রশি, এইগুলো ওহো আচ্ছা আচ্ছা আছে আছে আছে। হ্যাঁ বলছিলাম কি ওর সঙ্গে সাবা, ব্লাউজ, তারপরে কুচকুচ এগুলো সব দিয়ে দিও। ঠিক আছে। হ্যাঁ তাহলে চরপাতা নিয়ে যাবো। আচ্ছা এসো। তাহলে ওই দেখা যায় মিষ্টান্ন ভান্ডার। না না বিলম্ব এখনই ওখান থেকে 7 রকম মিষ্টি 17 কেজি নিয়ে চললাম রাজবাড়ি। তাই তো এরাছি এসে গেছি। এসে গেছি। ভালো হয়েছে। এই বলছিলাম কি জিনিসপত্র সবাই ভ্যানে আসছে, হ্যাঁ আর এগুলো আছে মরিচ মশলা। ঠিক আছে, আমি তুই এগুলো আয়। নিয়ে ওই রান্নাঘরে যাচ্ছি। আয় আচ্ছা আমি বলছিলাম কি এত কষ্ট করে সব বাজার করলাম, রানীমা কি সব একা খাবে? না তো দেবে। ঠিক আছে একটু এই, গুছিয়ে তুই তাড়াতাড়ি রাখি। আয়। চলে যাচ্ছি। আয় তাই তো দাঁড়ি চলে গেছে। এখন আমি রন্ধন ছেড়ে রেখে দিই। আর রান্না রাধে রান্না রাধে সডকারো দাসী গো, সনকারো দাসী। রান্না রাধে রান্না রাধে সনকারো দাসী গো, সনকারো দাসী। ভেটকি মাছই রাধে দাসী, কচুর মুখ দিয়া গো। তেল কাঁকড়া রাধে দাসী, বোন আমরা দিয়া গো। রান্না রাধে রান্না কত কিছুই রাধে দাসী, মনেরই আনন্দে গো। কোথায় আছো নায়ক মাতা, এসো তারা করে গো। রান্না রাধে রান্না সনকার দাসী গো, সনকার দাসী। রান্না রাধে রান্না রাধে সনকার দাসী গো, সনকার দাসী। ও মা, মা আমার হয়ে গেছে মা। ঠিক আছে, তবে আমি খেতে বসি না। বসো মা। আজ সাদ খা, ও সাদ আজ খাও গো। ও গো ও রানী মা, ও সাথে খাও। কত কিছুই এনেছি রানী মা, কত কিছুই এনেছি রানী মা। কতই খাবে দাও না ও সাথে।
ভেটকি বাছো রেঁধেছি রানী মা, ভেটকি বাছো রেঁধেছি রানী মা, কতই খাবে খাও না ও সাথে খাও। বসে যত ও মামাসি, বসে যত ও মামাসি, এসে সাদো খাওয়া ও সাথে খাও। কত কিছু এনেছি রানী মা, কতই আনন্দ হচ্ছে দেখো, রাজারও ভবনে ও সাথে খাও। শঙ্খ বাজাও ও মায়েরা, শঙ্খ বাজাও ও মায়েরা, রানী মা সাথ খাই গো ও সাথে খাও। 36-এ গজা রানী মা, জয় না ঘুরে মরানি মা, কতই খাবে খাও না ও সাথে খাও। বাগবাজারে রসগোল্লা, বাগবাজারে রসগোল্লা, কতই খাবে খাও না ও সাথে খাও। কতই আনন্দ হচ্ছে দেখো, কতই আনন্দ হচ্ছে দেখো,